স্লিপার ক্লাসটার অনেক বেনিফিট রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার ক্ষেত্রে এই প্রবলেমটা কেন হচ্ছে আর কি। এমন কোনো মেজর প্রবলেম এখনও নেই, কিন্তু একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে। স্লিপার ক্লাসটা লাগিয়েছি শুনে পরে ওরা তো প্রথমে গাড়িটা দেখতেই চাইছিল না। লাস্ট আমার গাড়ির সার্ভিসিংয়ের ভিডিওটা যারা যারা দেখেছিলে অনেকেই জানতে চেয়েছিলে যে আমার স্লিপার ক্লাচটাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে কি না। একটা সাউন্ড আমি নোটিস করছিলাম, যেটা হুইসেল টাইপের সাউন্ড আসছে, একটা পার্টিকুলার আরপিএম প্রতিটা গিয়ারে। তো সেই সাউন্ডটা আমি দেখানোর জন্য আজকে শোরুম যাব। আর তার সঙ্গে গাড়ির মিটারটা না মাঝে মধ্যে, খুব রেয়ার কিন্তু মাঝে মধ্যে একবার করে চাবি অন করার পরও ব্ল্যাক হয়ে রয়ে যাচ্ছে। এটা আবার চেক করার আছে স্পার্ক প্লাগ। তো এগুলোর জন্য একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, যেটা হয়তো তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারে। আজকে আমি যাবো চিনার পার্কে যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানে, আর সাউন্ডটা তোমাদেরকে শোনাই। এই যে একটা সিং করে সাউন্ড শুনলে এটার রিজনটা বুঝতে পারছি না। তো চলো বাইকে যেতে যেতে বাকি কথা হচ্ছে। এটা খুব সম্ভবত লাস্ট ভিডিও হতে চলেছে আমার নেক্সট ট্রিপটার আগে। তো গাড়ির এই একটা জিনিস একটু দেখে নিলাম, আমার গাড়ি ফুললি প্রিপেয়ার্ড, এখনও প্রিপেয়ার্ড, এমন কোনো মেজর প্রবলেম এখনও নেই, কিন্তু একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে। মানে কি বলবো, ভাগ্যটা এত খারাপ। দুদিন আগেই আমি বসে বসে ল্যাপটপে কিছু একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, হঠাৎ করে ল্যাপটপের স্ক্রিনে এতগুলো দাগ চলে আসে অটোমেটিক। আমি তো প্রথমে ভাবলাম হয়তো রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, সার্ভিস সেন্টারে বললো যে পুরো মানে ডিসপ্লেটা চেঞ্জ করাতে হবে। তো ভালোই খরচা আছে, এবং শুধু খরচার ব্যাপারটা না, 1 মাস টাইম লাগবে বলেছে। এরপরে আমি বললাম যে আমার তো ধরো এডিটিং ল্যাপটপ কিনেছিলাম অনেক কষ্ট করে, প্রায় 1 লাখের কাছাকাছি দাম। তো সেই ল্যাপটপে 1 বছর জাস্ট 1 মাস হয়েছে, তাতে করে হঠাৎ করে ডিসপ্লে খারাপ উইথাউট এনি ড্যামেজ। বলি এই ভরসাটা যদি মানে 1 লাখ টাকার ল্যাপটপে আমরা না পাই তবে সমস্যার ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওরা বলছে ইলেকট্রনিক্স জিনিস আমরা কিছু বলতে পারবো না। ব্যাস, এবারে তুমি ভাবো একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যদি 1 লাখ টাকার ল্যাপটপ নিয়ে 1 বছর পরে ডিসপ্লে খারাপ হয়, 15-20 হাজার টাকা যদি ডিসপ্লে ঠিক করতে হয়, তাহলে সেটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার। আমি এখন জানি না যে আমার নেক্সট রাইডের ভিডিওগুলো আমি কীভাবে এডিট করব। একটা মানে টেনশন বা চাপ রয়েছে, কিন্তু যাই হোক আমি ওগুলো মাথার মধ্যে আনতে চাইছি না। যখন এডিট করব তখন দেখা যাবে, আপাতত জায়গাটা এনজয় করতে হবে। গাড়ির এই সাউন্ডটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো বললাম তোমাদেরকে সেগুলো মাইনর প্রবলেম, খুব রেয়ারলি হচ্ছে। কিন্তু একটা জিনিস, ওই মিটারের প্রবলেমটা যদি ব্যাটারির জন্য হয়ে থাকে তাহলে সেটা আমাকে চেক করে নেওয়া দরকার, কারণ ব্যাটারি ডাউন হয়ে গেলে এইসব গাড়িতে তো কিক নেই, ব্যাটারি ডাউন হয়ে গেলে খুব প্যাথেটিক অবস্থা হয়ে যাবে। আরেকটা ব্যাপার, ক্লাচ প্লেট চেঞ্জ, চেন সকেট চেঞ্জ এবং টায়ার চেঞ্জ, এই 3টে জিনিসের পর গাড়িটা মানে অসম্ভব রকমের স্মুথ হয়ে গেছে, মানে চালিয়ে আলাদাই মজা লাগছে। শুধু ওই সাউন্ড একটা আসছে, ওটাই আমাকে দেখাতে হবে। আর গাড়ির মানে পারফরমেন্সও অনেক বেটার হয়ে গেছে। স্লিপার ক্লাসটার অনেক বেনিফিট রয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার ক্ষেত্রে এই প্রবলেমটা কেন হচ্ছে আর কি। তবে গাড়ি স্মুথ হয়ে গেলে মানে আলাদাই মজা লাগে, গাড়ি চালাতে নিজেরই একটা আলাদা মনে ফুর্তি লাগে। সঙ্গে আমি এবারে যে এমআরএফের টায়ারটা লাগিয়েছি, এমআরএফ ম্যাসিডোর টায়ারটার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, মানে আই এম ইমপ্রেসড। অসাধারণ গ্রিপ পাচ্ছি, শুধু গ্রিপই নয়, তার সঙ্গে কি বলো তো, মানে তুমি গাড়িটা যখন লিন করছো বা হালকা হেলিয়ে কোনো কর্নারে নিচ্ছ, তখন আলাদাই কনফিডেন্ট লাগছে। এটা কেটিএম এর সার্ভিস সেন্টার, আর এইদিকে হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। এই যে নটার সময় এসেও প্রায় 10-12 জনকার পর নাম। মানে আমি অলওয়েজ দেখেছি এই সার্ভিস সেন্টারটাতে প্রচণ্ড রকমের ভিড়। মানে শনি রবিবার তো তুমি পাবেই না, মানে 1-1.5 সপ্তাহ আগে বলতে হবে তুমি যদি স্যাটারডে সানডে বুক করতে হয়। আমার গাড়িতে টেকনিশিয়ান যে ছিল সে চালিয়ে দেখলো, এবং এটা স্লিপার ক্লাচটা লাগিয়েছি শুনে পরে ওরা তো প্রথমে গাড়িটা দেখতেই চাইছিল না। অনেক রিকোয়েস্টের পর গাড়িটা দেখতে রাজি হলো, কিন্তু এখনও যে ঠিক হবে কি হবে না, ওরা তো বলছিল তোমাকে আবার ক্লাচ চেঞ্জ করতে। বলি না আমি এটাতেই চালিয়ে নেবো। ওরা একবার রিকোয়েস্ট করেছি, ওরা একবার দেখবে চেক করে, ওরা একবার চেক করে দেখবে যে প্রবলেমটা কী। যদি সিম্পলি চেঞ্জ হয়ে যায় ভালো,
নাহলে কিন্তু ওই শব্দ নিয়ে আমাকে চলতে হবে। তো এই ভিডিওটা শেষে তোমরা জানতে পেরে যাবে যেসব মডেল পুরনো যাতে স্লিপার ক্লাচ সিস্টেমে অ্যাপ্রুভ হচ্ছে না, সেটা লাগানো কতটা ঠিক বা ভুল। আমি শোরুম থেকে বেরিয়ে পড়েছি। আচ্ছা, যেটা আপডেট হলো, ওরা বললো যে এই স্লিপার ক্লাচে এই আওয়াজটা থাকবে। তোমার যদি আওয়াজটা বাদ দিতে হয় দেন তোমাকে ওই ক্লাচ অ্যাসেম্বলিটা পুরো চেঞ্জ করে আগের ক্লাচটা লাগাতে হবে। এটা আমি জোর দিয়ে কিছু বলতেও পারবো না, তার কারণ হচ্ছে এই পার্টসটা তো আমার বাইকের সঙ্গে ডাইরেক্টলি যায়নি, মানে আমাকে আলাদা করে পার্টসটা নিতে হয়েছিল, তো এই জন্য একটা সমস্যা। তো ওরা বলছে সলিউশন হচ্ছে ক্লাচ প্লেট চেঞ্জ, কিন্তু এই মুহূর্তে কি এই নতুন ক্লাচ প্লেট লাগিয়ে চেঞ্জ করা যায়? যাক, শব্দটা যে বিরাট বড় কোনো প্রবলেম তা কিন্তু নয়। তবে গাড়িটা, ওরাও বললো গাড়িটা কিন্তু আপনার হেভি স্মুথ আছে। তো আমিও ফিল করছি সেটা, যে গাড়িটা কিন্তু প্রচণ্ড রকমের স্মুথ হয়ে গেছে ক্লাচ প্লেট লাগানোর জন্য, এবং সেটার জন্য ওই একটু শব্দ মানে সহ্য করাই যায় আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, মাঝে মধ্যে খুব রেয়ারলি ওই যেটা বলছিলাম, চাবি ঘোরালো মিটারটা অন হচ্ছিল না, ওটা বললো এই কি সেটটার প্রবলেম। কি সেটটা ওয়ারেন্টিতে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা দেখাতে হবে। এখন তো প্রবলেমটা হলো না, তাহলে বললো যে ভিডিও করে রাখবে, যখন হবে তখন দেখি পরে চেঞ্জ করে নেবে। আরেকটা জিনিস চেক করতে বলেছিলাম, সেটা স্পার্ক প্লাগ। বললো স্পার্ক প্লাগ একদম ওকে আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই। ব্যাস, এগুলো এই যে আপডেট হলো। এতই লাস্ট কনক্লুশন আসি, তোমরা যদি পুরনো গাড়িতে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ লাগাবো ভাবছো, তবে কিন্তু নিজের দায়িত্বে যদি টুকটাক কোনো শব্দ বা কোনো কিছু হয়, সেটা কিন্তু কোম্পানি কোনো রকমভাবে কোনো রেসপন্সিবিলিটি নেবে না। সেই শব্দ নিয়ে তোমাকে চলতে হবে, অথবা তোমাদেরকে ক্লাচ প্লেট অ্যাগেইন চেঞ্জ করতে হবে যদি তোমাদের খুব ইরিটেট বোধ হয়। তবে এটুকু এনশিওর করতে পারি যে গাড়ি তোমার পুরো মাখনের মতো স্মুথ হয়ে যাবে, এবং গিয়ার ফেলার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু নেক্সট লেভেল হয়ে যাবে। মানে এই যে টুকটুক করে গিয়ার পড়ে যাচ্ছে, মানে দারুণ ওভারঅল এক্সপিরিয়েন্স। শুধু ওই শব্দটা একটা পার্টিকুলার আরপিএমে আসছে। যাই হোক, তোমাদেরকে এই স্লিপার ক্লাচের ব্যাপারটা বলার ছিল, অনেকেরই ডাউট ছিল, তাই ভিডিওটা করলাম। নেক্সট ভিডিওটা কতটা তাড়াতাড়ি দিতে পারবো কোনো ঠিক নেই, কারণ ল্যাপটপটার আমার 12 কেজি আছে পুরো, মানে এমন সময় খারাপ চলছে কি বলবো। যাই হোক, চেষ্টা করবো তাও যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়া যায়, তাই একটু ধৈর্য ধরো, সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো।